আপনি জানতে চেয়েছেন আপনি যে ইউটিউব থেকে আয় করেন সেটা কি হালাল, দয়া করে জানাবেন। ভাই ফাহিম ইকবাল, এই প্রশ্ন অনেকেরই, অনেকে মনে করেন যে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি সেখান থেকে উপার্জন করি, ইউটিউবে আপলোড করি সেখান থেকে উপার্জন করি। আপনাদের অবগতির জন্য বিনয়ের সাথে আমরা জানাচ্ছি যে এগুলো থেকে আমাদের কোনো উপার্জন হয় না, উপার্জনের কোনো ওয়ে নেই আমাদের জন্য, আমরা রাখিনি। আমরা ফেসবুকে ইউটিউবে যে অ্যাক্টিভিটিস আমাদের আছে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এখানে আসলে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই, যার কারণে ফেসবুক ইউটিউবে থেকে আমাদের কোনো উপার্জন হয় না। অনেকে না জেনে কুধারণাবশত এটি বলে থাকেন। ইউটিউবে আমাদের চ্যানেল মনিটাইজেশন অন করা নেই, প্রতিটা ভিডিওতে মনিটাইজেশন অফ করা আছে, যেন আমাদের ভিডিও দেখলে আপনারা কোনো অ্যাডভার্টাইজ দেখবেন না। আমাদের যে ভিডিওগুলো আছে আমরা সরাসরি আসন্ন ফাউন্ডেশন থেকে যেগুলো প্রচার করি সেগুলোতে কখন আপনি অ্যাড দেখবেন না। বাকি আমরা ইউটিউব এবং ফেসবুক থেকে আসলে কোনো অর্থ উপার্জন করি না। এটা অনেক ভাই বোন না জেনে আমাদের উপরে মিথ্যা আরোপ করে থাকেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছ থেকে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। হ্যাঁ, আপনারা এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দিন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো আহমদুল্লাহর যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। সে একটা ইউটিউবার, সে ফেসবুকে এই ওয়াজ দিয়ে সে টাকা রোজগার করে, কোনো হুজুরই না। একটা হুজুর কখনো টিকার বিরুদ্ধে বলতে পারে না। আজকে সে কি বলেছে যে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করা যায় তাহলে আর কোনো হবে না। এটা আবার কি ধরনের কথা? 7 বছর শরিয়া আইন বলতে কি বুঝান আপনারা? 7 বছর একটা বাচ্চা কেমন বোরকা পরবে? আমাদের মহিলারা আদ্যপান্ত বোরকা ছাড়া ঘরের থেকে বেরিয়ে হতে পারছে না। এই জিনিস একে কি আপনারা শরিয়া আইন বলেন? এই হুজুররা যদি একে শরিয়া আইন বুঝায় তাহলে আমাদের বাংলাদেশে এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। এরকম নামকাওয়াস্তে শরিয়া আইনের দরকার নাই যেখানে মহিলাদেরকে শুধু ভোগ্যপণ্য হিসাবে রাখা হবে, এমন শরিয়া আইনের মুখে থু দেই। কোনো অসুখ বিসুখে আক্রান্ত হলে চিকিৎসা গ্রহণ করা এবং ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করা এটি কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত একটি বিষয়। কোরআনে কারিমের সূরাতুন নাহাল, এ সূরায় আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক একটি সৃষ্টি মধুর সম্পর্কে বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, অর্থাৎ এর মধ্যে মানুষের জন্য আরোগ্যের উপাদান রয়েছে, রোগ নিরাময়ের উপাদান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি রোগ শোক দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য এবং বিভিন্ন উদ্দেশ্যে, সে আল্লাহ তাআলাই কিন্তু আমাদের রোগ থেকে নিরাময়ের উপায়ও বাতলে দিয়েছেন। আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাহা দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো রোগ সৃষ্টি করলে তার প্রতিষেধক, তার ঔষধ, তার নিরাময়ের ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হয়তো সেটি আবিষ্কার করতে মানুষের কিছুটা সময় লেগে যায়। এই হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম যে রোগ শোক হলে চিকিৎসা গ্রহণ করা এটি আল্লাহ রাব্বুল আলামিনেরই একটি আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। অতএব অসুখ বিসুখ হলে চিকিৎসা গ্রহণ করা এটি তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী কোনো বিষয় নয়, বরং এটি সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আবু দাউদে বর্ণিত হাদিসে সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন এবং বলেছেন, তাদাউ, তোমরা চিকিৎসা গ্রহণ করো, ঔষধ গ্রহণ করো। এবং সেক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন যথাসম্ভব তোমরা হালাল দ্রব্য, হালাল বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করবে, হারাম দ্রব্য বা বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করবে না। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। যদিও অনেক উলামায়ে কেরামের মতে চিকিৎসা গ্রহণ করা একটি জায়েজ কাজ, মুবাহ কাজ, কেউ চাইলে করতে পারে। আর কেউ যদি চিকিৎসা গ্রহণ না করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, ইসলাম তাকে বাধ্য করে না। কিন্তু চিকিৎসা গ্রহণ করাতে ইসলামে নিষিদ্ধ তো নয়, বরং এটি প্রশংসনীয় এবং সমস্যা উত্তরণের পথ খোঁজা উচিত একজন ইমানদার। তাহলে দেখুন, এই যে ফালতু একটা মহিলা ফালতু কমেন্টস করলো আহমদুল্লাহ সম্পর্কে, তাকে কি করা দরকার আপনারা কমেন্ট করে জানাবেন।